তার ছিল দীর্ঘ শরীর, লম্বা বাহু, ধারালো নাক, খুব তীক্ষ্ণ চোখ আর বারবি চুল। সব মিলিয়ে বলতে গেলে খুব সুন্দর সুদর্শন একটা পুরুষ। সুনামগঞ্জের রামপালা ও লক্ষণশ্রীর প্রায় 6 লাখ বিঘা জমির বিশাল এলাকার জমিদার ছিলেন তিনি। বড় ভাই আর বাবার অকাল মৃত্যুর পর খুব অল্প বয়সী তার উপর জমিদারি দায়িত্ব এসে পড়ে। কুড়া ছিল তার প্রিয় একটা পাখির নাম। রাজা পশু পাখি খুব ভালোবাসতেন। তিনি শখ করে অনেক ঘোড়াও পুষতেন। তবে তার মজার একটা শখ ছিল, সেটা হচ্ছে ছোট ছেলে মেয়ে জড়ো করে রূপোর টাকা পয়সা ছড়িয়ে দেওয়া। বাচ্চারা যখন হুটুপুটি করে পয়সাগুলো কুড়িয়ে নিত তা দেখে তিনি খুব মজা পেতেন। তবে খুব অল্প বয়সে বিশাল জমিদারি পেয়ে তিনি খুব বেপরোয়া আর বিলাসপ্রিয় হয়ে ওঠেন। গান বাজনা হয়ে পড়লো তার চরম নেশা, আর ঘোড়ায় চড়ে বিভিন্ন দূর দূরান্তে দাপিয়ে বেড়ানো তার একটা নেশা ছিল। ঘোড়া নিয়ে ঘুরতে গিয়ে একদিন তার চোখে পড়লো দিলারাম নামে এক সুন্দরী হিন্দু যুবতীর উপর। তার রূপে সে এতটাই মুগ্ধ হয়ে গেল যে তার রূপে মুগ্ধ হয়ে তার নিজের গলার মূল্যবান হার দিলারামকে দিয়ে দিল। কিন্তু তিনি তো রাজা, উচ্চ বংশ, তার তো এক সামান্য হিন্দু তরুণীর সাথে প্রেম মানায় না। তাই পারিবারিক বংশগৌরবের কথা চিন্তা করে যুবক জমিদারের মা দিলারামকে গ্রাম ছাড়া করলেন। দিলারামকে হারিয়ে রাজা অনেকটা উন্মাদ হয়ে গেল। মায়ের উপর অনেকটা রাগ করে রাজা নারীর উপর আরো আসক্তি বাড়িয়ে দেন। জমিদারি ভুলে সারাক্ষণ বাইজি আর মদে ডুবে গেলেন রাজা। প্রতি বর্ষায় নৌকার বহর নিয়ে চলে যেতেন হাওড়ে। সেখানে থাকতো নাচ গানের বিশাল ব্যবস্থা। সেখানে আসতো দূর দূরান্ত থেকে অনেক সুন্দরী বাইজি। তেমনি একবার লখনৌ থেকে আসা এক সুন্দরী বাইজি পিয়ারির প্রেমে পড়ে যান রাজা। বাইজি পিয়ারির রূপে তিনি এতটাই মুগ্ধ হয়ে থাকতেন যে সকল রাজকর্ম বাদ দিয়ে বাইজি পিয়ারিকে নিয়ে সবসময় পড়ে থাকতেন। আর এই কারণে প্রজাদের কাছ থেকে অনেক দূরে সরে যেতে থাকেন আর পরিচিত হয়ে ওঠেন অত্যাচারী নিষ্ঠুর জমিদার হিসেবে। যুবক জমিদারের মা দেখলেন ছেলে যদি এভাবে চলতে থাকে তাহলে তার রাজ্য আর রাজা সবই ধ্বংস হয়ে যাবে। তখন রাজার মা ছেলেকে বিপদ থেকে ফেরানোর জন্য একটা ফন্দি আটেন। সেদিন সন্ধ্যায় রাজার মহলে বসেছিল গান বাজনার আসর। রাজা তখন নেশায় পুরোপুরি ডুবেছিল। রাজার মা তখন নিজেই বাইজির ছদ্মবেশে রাজার জলসা ঘরে হাজির হন। মাকে এই রূপে দেখে রাজা লজ্জায় কষ্টে নারী আর নেশার পথ থেকে অনেকটাই দূরে সরে এসেছিল। রাজা হাজার সুখবিলাসী থাকলেও রাজার মনে মনে ছিল সবসময় অপূর্ণতার এক হাহাকার। তারপর হঠাৎই একদিন রাজার মা অসুস্থ হয়ে মারা যান। মা ছিলেন নিজেও জমিদার কন্যা। মা ছিলেন তার মাথার উপর যেন দুনিয়ার নিশ্চিন্তের ছায়াটাও ছিল। আর মায়ের মৃত্যুতে সে যেন প্রচন্ড কাতর হয়ে পড়ে। এক রাতে রাজা ঘুমিয়েছিলেন, তখন সে অলৌকিক একটা স্বপ্ন দেখলেন। এই স্বপ্ন তার জীবনকে পুরোপুরি বদলে দিল। তিনি বিলাসী জমকালো পোশাক পরা ছেড়ে দিলেন। ভেতরে এলো অনেক পরিবর্তন। নারীলোভী রাজা হয়ে গেলেন শান্ত, নম্র। সাধারণ মানুষের খোঁজ খবর নেওয়া শুরু করে দিলেন, হয়ে উঠলেন সবার প্রিয়। রাজার নিজের অঢেল সম্পদের মধ্যে অতি সামান্য কিছু নিজে রেখে বাকিটা দান করে দিলেন প্রজাদের মধ্যে। ছেড়ে দেন জীব হত্যা, বাউল হয়ে উদাসী হয়ে যান তার বিলাসী জীবন থেকে। নিজের বিশাল প্রাসাদ ছেড়ে নেমে আসেন রাস্তায় মাটির ঘরে। হাতে তুলে নেন একতারা। মনের দুঃখ কষ্টগুলো গানের মাধ্যমে গেয়ে বেড়ান সারাদিন। খুব জানতে ইচ্ছে করছে না কে এই রাজা? তিনি হচ্ছেন অসংখ্য মর্মী সঙ্গীতের রচয়িতা, যিনি প্রথম জীবনে প্রভাবশালী রাজা ছিলেন। পরে বাঙালি লোকজ মর্মী সঙ্গীতের কিংবদন্তি হয়ে ওঠেন। তিনি আমাদের হাসন রাজা। লোকে বলে ঘর বাড়ি ভালা না আমার, নেশা লাগিল রে, বাঁকা দুনয়নে নেশা লাগিল রে, এরকম হাজার গানের রচয়িতা সে। নারী পিপাসু রাজা থেকে হয়ে ওঠেন সৃষ্টিকর্তার প্রতি মগ্ন একটা মানুষ। এমনই বর্ণিল ছিল হাসন রাজার জীবন। যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।